নওগাঁর মান্দায় ইজারাকৃত একটি পুকুর হতে কয়েক লক্ষ টাকার মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৩ নং পরানপুর ইউপির বামনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, বামনগাঁও মৌজার সরকারি পুকুরটি ওপেন টেন্ডারের মাধ্যমে ৩ বছরের জন্য ২,৮৭,০০০ টাকায় দাওয়াইল গ্রামের ইয়াদ আলীর ছেলে ডক্টর জাহাঙ্গীর আলম ইজারা নিয়ে ৪ মাস ধরে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে পরিচর্যা করে আসছেন। এমতাবস্থায় ওই এলাকার তিয়ার উদ্দিনের ছেলে পারভেজ, আফাস উদ্দিনের ছেলে মোকলেসুর, মাসুদের ছেলে মিজানুর রহমান সহ ২৫ থেকে ৩০ জনের একটি চক্র ইজারাদার জাহাঙ্গীর আলমকে ডেকে নিয়ে জোরপূর্বক পুকুরটি এলাকার মসজিদের নামে লিখে দেওয়ার চাপ প্রয়োগ করে। কিন্তু পুকুরটি লিখে না দেওয়ায় বুধবার দিবাগত রাতে পুকুরের সমস্ত সুরক্ষা খুঁটি উঠিয়ে পুকুরের মাছ চুরি করে নিয়ে যায়। তবে অভিযুক্ত পারভেজ এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি ভ্যান চালাই আসছি, আয়সা দেখতেছি মাছ মারতেছে, এইটুকুই। তারপরও বলে আমি বলছি কি যে এই মাছটা মারা অন্যায়, মানে কেউ জানলো না। তখন আমার উপরে উঠে বলেছে কি তুই সাদাতে এখন বাড়ি খাবো। টাকা নিবে, এখন আমাদের সময় আসছে, আমরা মসজিদে নেব, আমাদের নিজের স্বার্থের জন্য নিব না। মাছ মারলো কারা কারা? মাছ মারিছে গোটা গ্রামের মানুষই, বেশি মাছ মারেনি, অল্প না মাছ মারে গোটা সমাজ, গোটা গ্রামের মানুষ খাবে বলে। মানে বামনগাঁ মৌজার ২ নম্বর খতিয়ানে দাগ নম্বর ৩৭৭-এ 1.46 একর পুকুর আমি ওপেন টেন্ডারের মাধ্যমে ২,৮৭,০০০ টাকা ডাকে আমি নিয়েছি। আর তারা হচ্ছে যে আমাকে সন্ধ্যাবেলা ডেকে বলে পুকুরটা তাদের নামে লিখে দিতে হবে, জোরপূর্বক বল প্রয়োগ করে। আমি সেখানে কোনো মতো রাজি না হয়ে চলে আসায় তারা গত রাতে আমার পুকুরে ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মেরে খেয়ে নিয়েছে এবং তারা নিজেদের মধ্যে এই মাছ ভাগ বাঁটোয়ারা খেয়েছে। এই যে আমার হাতে উপজেলা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের হচ্ছে এসিল্যান্ড আমাকে পুকুর দিয়েছে, আমি নিয়েছি। আমি ভুক্তভোগী, আর্থিক সংকট আমার হচ্ছে যে এখন ভুগতেছি। আমি বর্তমান প্রশাসন এবং যারা থাকবে তাদের কাছে বিচার আশা করছি।